হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। কিন্তু আমি ভাবতেছিলাম যে আজকে আমি মেহেদি দিব, অ্যান্ড সেই জন্য আমার ১ বছর পুরনো মেহেন্দি সেটা আমি বের মেহেন্দি করেছি। অনেক বছর পুরনো, তাই জন্য মেহেন্দি বের হচ্ছিল না। এর জন্য আমি কেচিকে উপরে একটু সামান্য কেটেছিলাম, বাট তাতেও বের হচ্ছিল না। পরে আমি অনেক বেশি কেটেছি, যার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে এত বের হচ্ছে। এবং কেমন ভাবে আমি করছি, এটা একটু কষ্টকর ছিল, চারপাশ দিয়ে লেটে যাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু ভাবছি দিতে হবে অবশ্যই। সো আগে দেখতে থাকো, দেখতে 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 কি হয়, তারপরে বুঝাইতে পারবো সব কিছু। এরপর আমার কাছে মনে হলো যে না, আরও একটু ডিজাইন করা উচিত। মানে আমার হঠাৎই মুড চেঞ্জ হয়ে গেল। এখন আমি আমার বুড়ো আঙ্গুলের ওপর একটা সুন্দর ডিজাইন করবো। জানি না, কারণ আমি এটা উপরে অনেক কেটেছিলাম, যার কারণে অনেক মোটা হয়ে বের হচ্ছিল। তারপর আমি অনেক ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করেছি, মেয়েটি ভালো হয় নাই। বাট তারপরেও যেহেতু মুড চেঞ্জ, আর মেয়েদের মুড চেঞ্জ হলে তো কীরকম হয় সেটা সব মেয়েটাই জানে। তো দেখতে থাকো কি হয়।
এখন একটু পর আমার দেওয়াটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। সো চলো দেখি কেমন লাগতেছে। দেখো পুরোই ল্যাটাপাটা হয়ে গেছে একদমই। এরপর আমার মনে হলো যে না, আরও কিছু আমার করা উচিত, তার জন্য আমি আরও কিছু করতে গেলাম। এখন আমি আমার হাতে সুন্দর করে একটা বাটারফ্লাই আঁকাবো, অ্যান্ড এই বাটারফ্লাইও মোটা হবে। দুঃখের বিষয় হচ্ছে এইটা। সো চলো দেখি বাটারফ্লাইটা কেমন হয়। প্লিজ ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমার বাটারফ্লাই আঁকানো কমপ্লিট হয়ে গেছে, বাট এখন আমার মনে হচ্ছে না, এখন আরও নতুন কিছু ডিজাইন দেওয়া উচিত, তাহলে আমার হাতটা হয়তো বা আরও ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয়ে একটু ভালো লাগতেছিল না, বাট ওই যে বলে না যে মুড যেমন হবে আর কি তেমনই আসলে করা, আবারও সেই অবস্থায় হয়েছে এখন। ওকে চলো দেখতে থাকি কি হয়। এখন আমি এখানে লিখবো লাইক, নিচে লিখতেছি সাবস্ক্রাইব। আমি কেন লিখলাম, কিভাবে লিখলাম, চলো মুড, এটাকে বলে মুড। এত সুন্দর একটা ডিজাইন করার পর আমার কাছে মনে হলো না আমার হাতের উপরে কিছু দেওয়া উচিত, কেননা তালুতে তো আমি এফআইসি উপরে টানলে তো আবার হবে না। তো এখন আমি যেটা করবো, আবার হাতের তালুতেও আমি দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড দিয়ে আরও এটাকে চিপি চিপি করে তুলবো, যাতে এটা আরও বেশি বাজে দেখা যায়। তো চলো এই জন্য আমি আগে আমার হাতের উপর একটা বড় করে গোল করলাম, তারপর মেহেন্দি দিয়ে ভরাট করে দিলাম। এরপর চারপাশে একদমই ছোট 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 করে একদমই গোল করে ফোঁটা নিতে লাগলাম, মানে পুরো হাত আমি এখন ফোঁটা দিয়ে দিব। এবং একটা বিষয় আমি যেটা রেকর্ড করিনি সেটা হচ্ছে, আমার ভিডিওটা করার পর পরে হয়েছিল যে আবার আরও কিছু ডিজাইন করা উচিত, তখন আমি যেটা করেছি, আবার এক হাতের মেহেন্দি আমি আর এক হাতে দিয়ে আমার হাতের আঙুলের চারপাশে আমি এটাকে লেটাপাটা করে লাগাইছি, আর লাগানোর পরে আসলে যেটা হয়েছে সেটা তো হয়েছেই, যেটা তোমরা লাস্টে দেখতে পারবা। এবং এটা বের করার পর আমি আমার হাতে লাগাইছি, কিন্তু হাতে লাগানোর পর ফার্স্ট অফ অল আমি আমার নখে মেহেন্দিগুলো অ্যাপ্লাই করছি, আর অ্যাপ্লাই করার পর আমার মুডের কী হয়েছিল আমি সেটা জানি না, হঠাৎ মুড চেঞ্জ হয়ে যায়। পরে আমি এটা করি, দেখছো, এইটা 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 এইটা। পরে আমার মনে হলো যে না, আরও কিছু করা উচিত। তারপর আমি এখানে একটা ছোট্ট একটা বাটারফ্লাই আঁকাইছি, পাশে আবার লিখছি এম, যেটা আমার নাম। তারপর আমার মনে হলো যে আর একটু সুন্দর করা উচিত, তারপর আমি এখানে লিখতাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর এগুলো করার পরে আমার কাছে মনে হইল যে আরও কিছু করা উচিত, একদমই আরও কিছু। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমার এক হাত থেকে মেহেন্দি নিয়ে আমি আর এক হাতে এভাবে অ্যাপ্লাই করলাম। তারপর এই যে অবস্থা এখন দেখতেই পাচ্ছ কি হয়েছে আমার ফেসের, সরি ফেসটা, আমার হাত। তারপরেও কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো, ঠিক
আছে। সো আজকের মতো এখানেই। টাটা, বাই বাই।